দেখো গাইস কি হয়েছে, সকাল সকাল দেখছি পোপো খুব চিল্লামিল্লি করছিল, ঠিক আছে? এই দেখো এরা খুব চিল্লামিল্লি করছিল মায়ের হাতে, দেখো এই এই উপরে ঝাড়ের মধ্যে বোধহয় পাখির বাসা তুলে রাখছে না, মরে যাবে না। এই পোপো সেই আমি না দেখলে পোপো কামড়ায় ফেলতো। দেখি কি পাখি এটা, এই গুগু পাখি না কি, যে পাখি হোক তুই রাখ ওইখানে। পাখির বাসা বাড়িতে করা কত ভালো জানিস, শুভ মোবাইলে হ্যাঁ শুভ কি বলছে দেখো আমার মা, কোনো পাখির বাসা ঘরে বাঁধলে শুভ। তাই কে বলেছে তোমাকে? আমি জানি, তোকে বলছি জানো? আচ্ছা তুমি রাখো, তুমি ওই প্রাণী ঠিক পোপো, আমার পোপো ধরতে গেছিল, কি ধরছে? এই পোপো ঘেউ 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 করছে। পোপো কামড়ায়নি তোমার? মতন কামড়াইছে মনে না কি, তুই ওইখানে রাখছো না? আর মা না না কামড়ায়নি, ভয় পাচ্ছ? পোপো আমি কি না না কিছু হয়নি, দেখছি। তুমি গায়ে গায়ে নাও দেখি ওকে। উড়ে যাবে, উঠতে পারে না, এখনো উঠতে পারে না, ছোট আছে। মা পাগল হয়ে গেছে। কোথায় ওর মা? আছে কোথাও। তুই দিয়ে দে বাচ্চা, দিয়ে দে বাচ্চা, দিয়ে দে। উড়ে গেছে? হ্যাঁ এ পড়ে যাবে আবার পড়ে যাবে। ভাই ভাই ভালো করে দে, ভালো করে দে। এখানে যাবা কিছু নাই এখানে, মা ওই যে বসা। কোথায় রাখবি তাহলে? উপরে একটা নেট, বাচ্চাটাকে রাখা যাচ্ছে না। হ্যাঁ ওখানেই রাখ, মা ওর মা তো ওখানেই আছে। বাচ্চাটাকে দেখো রাখা যাচ্ছে না, বাচ্চাটা পড়ে যাচ্ছে। এই জায়গা নাই এখানে উপরে। আমার পোপো পুরো পাগল হয়ে যাচ্ছে। পোপোই সবার ফার্স্টে দেখেছে জানিস, এসে এইখানে খেলছিল নাকি ওকে নিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সব বেশ ভালোই আছি। তো চলো আজকের হচ্ছে অনেক দিন পর যাচ্ছি হচ্ছে একটু মুভি দেখতে, স্টার মলে যাব। তো লেট হয়ে গেছে রেগুলারের মতন, মানে যেরকম আমরা লেট করে বেরোই, তো আজকেও সেরকম লেটই হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর যাচ্ছি হচ্ছে যে মাম্পি যাচ্ছে, ঠিক আছে? আর এখানে আছে, আর এখানে এই শ্রুতি যাচ্ছে, ঠিক আছে? ও যদি ক্যামেরাতে না আসে ওকে তাহলে আমি ওকে নিয়ে যাব না, ঠিক আছে? আমরা সবে স্টার মলে আসলাম, গাড়ি পার্কিং করলাম, প্রচুর দেরি হয়ে গেছে। আজকের অনেক সিন মিস হবে জানি। যদি আজকে শ্রুতিকে না নিয়ে আসতাম, শ্রুতির হচ্ছে লাইফের ফার্স্ট টাইম মুভি দেখবে, ঠিক আছে? যদি আজকে শ্রুতি না আসতো তাহলে আমি আজকে আসতাম না। আমার এরকমভাবে মুভি দেখতে ভালো লাগে না, ঠিক আছে? সিন মিস করতে। ঠিক আছে, শ্রুতি এসছে বলেই যার জন্য আমরা যাচ্ছি। তো এখন আমরা আছি লিফটে, কিচ্ছু হবে না। শ্রুতির লাইফের ফার্স্ট মুভি লেট। শুরু হয়ে গেছে গো। ওর 4 বছর। আচ্ছা তোমার টিকিট লাগছে, দেখেছো? তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ ওটা ছেড়ে দাও, ময়লা জড়িয়ে ধরেছো। মাম্পি এখানে করছে টিকিট, আর শ্রুতি আমার কাছে আসছে না, আছে ও মাম্পির কাছে। তো আমরা চলে এসেছি এখন পপকর্ন নিতে, মুভি দেখ। হ্যাঁ বিগটা।
এই শ্রুতি, তোকে কে ধরে নিয়ে যাবে? শ্রুতি পাচ্ছে ভয়, ও ভাবছে ওকে কেউ ধরে নিয়ে যাবে। তো এখন আমরা নেব পপকর্ন। মুভি দেরি হোক যা হোক, কিন্তু পপকর্ন খাওয়াটা আমাদের লাগবেই। দেখো তোমরা এরকম ছোচা দেখেছো কেউ? দেখো এ মা, আরে এ দেখো ভয় পাচ্ছে, বলছে ভয় করছে আমার। চলো 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 চলো, কে আসছে পাগল, ওরা কাজ করছে এখানে। চল, কত লোক মুভি দেখছে, ওই দেখ মুভি শুরু হয়ে গেছে। সিনেমা শুরু হয়ে গেছে, সিনেমা দেখবো, আমার কোলে বসে বসে দেখবি। কেউ নেই, কত লোক দেখবি, আর ভিতরে লোক। টর্চ দিয়ে দেখাও তো কত লোক আছে, আয়। ওই যে টর্চ জ্বালিয়ে দেখাচ্ছে কত লোক। শ্রুতি প্রচুর জ্বালাচ্ছে, থাকছে না। তোমাদেরকে তো দেখাতে পারিনি, ও প্রচুর কাজ ছিল, ঢুকবে না, ভয় পাচ্ছে, বলছে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। মাম্পি কোলে করে নিয়ে এসছে, তারপরে এখানে একজন স্টাফ এসেছে, এসে টর্চ লাইট জ্বালিয়ে ওকে ভিতরে আনা হয়েছে। আর মাম্পি ওকে পুরো নিচ থেকে কোলে করে পুরো এই উপর অব্দি নিয়ে এসছে। আর ভেতরে ঢুকেও প্রচুর জ্বালাতন করছে, খেতেও দিচ্ছে না, মুভিও দেখছে না ঠিক করে, প্রচুর জ্বালাচ্ছে, প্রচুর ডিস্টার্ব করছে। ও তো ঢুকছিলই না, আমরা ভেবেছিলাম ঢুকতেই পারবো না, কি কান্না। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে গেল, আমাদের টিকিটের টাকাটা গেল, যে হয়তো আজকে আর মুভি দেখা যাবে না। ওকে নিয়ে আর আমি আসবো না, তোমাকে নিয়ে আর আমি। ও তো ববির কাছে যাচ্ছিল না, ববিকেও ভয় পাচ্ছিল, ও শুধু আমাকেই ধরেছিল। মুভি দেখেছিস? ওই যা, ধরে নিয়ে যাবে, যা যা যা। তো গাইস, আমাদের মুভি দেখা হয়ে গেছে, আর ও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, আমাকে পর্যন্ত ভয় পাচ্ছে। দেখো কোথায় ঢুকে গেছে, চেয়ারের মাঝখানে ভয়। তো এখন আমরা কিন্তু আজকে দুপুরবেলায় না খেয়েই এসেছিলাম, কারণ আমাদের আজকে শো টাইম ছিল তোমার হচ্ছে 1:40-এ। কারণ এখন আমাদের আর তো সন্ধ্যাবেলায় আসা হবে না, তো দোকান থাকে, ওর জন্য সন্ধ্যাবেলায় আমরা আর আসতে পারবো না, ওর জন্য আমরা দুপুরবেলায় এসেছিলাম। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি, তো এখন অল্প কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। কি হয়েছে আবার, কি বলছে? তো আমরা এখন এখান থেকে খাবার অর্ডার দিচ্ছি, ছোলে বাটুরা খাবো। 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আয় মাম্পি, চল গিয়ে বসি, হয়ে গেছে। তো আমরা ছোলে বাটুরা অর্ডার দিয়েছি, ছোলে বাটুরা খাবো। আর ওটা কি মাম্পি, সিজলার কাবাব, ফিশ কাবাব দিয়েছি না, ফিশ কাবাব অর্ডার দিয়েছি। তো আমাদেরকে আজকে কিন্তু শ্রুতি অনেক বেশি আমাদেরকে আনন্দ দিচ্ছে, মনে প্রচুর আনন্দ দিচ্ছে শ্রুতি। আমরা এইখানটার থেকে খাবারটা অর্ডার করেছি। তুমি শুধু জিপটাই দেখাতে জানো, আর কিছু জানো না। দুষ্টু মেয়ে, সিনেমাই দেখতে দেয়নি আমাদেরকে ভালো করে। দেখো কত বড় ছোলে বাটুরা, দু হাত দিয়ে ধরছে। হ্যাঁ, হাত দিয়ে দেখো, এমনই ও দুষ্টুমি করে। শ্রুতি প্রচুর জ্বালাতন করছে, জানো তো, কিছু খাচ্ছে না ঠিকঠাক। ভালো মাম্পি, মোটামুটি। ওই দেখ, দেখি বাবু।
ওকে দেখাই যাচ্ছে না ধোয়ায়। ভালো রে, এইটা খাইটা এটার টেস্ট হেভি সুন্দর। শ্রুতি কি খাচ্ছিস তুই বল? ও কথা বলতে পারে না গো। এখন আমরা নিচ্ছি মাসাজ। এখানে একটা টেবিল ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান চলছে, খুব আওয়াজ হচ্ছে জানি। কেমন লাগছে মাম্পি? ভালো। এইটাকে দেখো বসিয়ে রেখেছি ওখানে। এখন আমার মাম্পু এসছে ব্যাগ কিনতে। ও যায় ক্লাসে যায়, ব্যাগ নিয়ে খুব অসুবিধায় পড়েছে, তার জন্য এখান থেকে এখন কিনবে হচ্ছে ব্যাগ মাম্পি। আমি বলছিলাম যে এই ব্যাগটা নিতে, এই ব্যাগটা নিলেও ওর এর মধ্যে জিনিসপত্র দিয়ে একটু মানে ঠিকঠাকই হবে একদম। তুই দেখ, তুই ক্যামেরায় দেখ কোনটা ভালো লাগছে। এটা এটা ক্যামেরাতে বুঝতে পারবি, ওইটাই ভালো লাগছে, অন্যরকম। কোনটা নিবি বল? ওটাই সুন্দর রে বাবু। ঠিক আছে, ফাইনাল এই ব্যাগটাই হলো। ঠিক আছে, তো এই ব্যাগটাই এখন মাম্পি নেবে। আর এই চুটকিটা কি যেন বলছে, আমরা যখন ওখানে মাসাজ চেয়ারে ছিলাম তখন ওকে বসিয়ে রেখেছিলাম, চুপচাপ ও শুধু একমাত্র ওখানেই ছিল। আজকে শুধু তোমাদেরকে রাস্তায় দেখাচ্ছি, রাস্তায় যাচ্ছি, রাস্তায় আসছি। যাই হোক, আমাদের সিনেমা দেখে বাড়ি চলে এসেছি। এখন যাচ্ছি আমরা দোকানে। ঠিক আছে, মাম্পি আস্তে আস্তে কথা বলে বলে আমি একটু চিল্লিয়ে বলছি, ওর একটু জোরে কথা বলতে পারে না। রাস্তায় আছি মানে আমাদেরকে একটু জোরেই কথা বলতে হবে। তো বাড়িতে চলে এসেছিলাম, ভিডিও করার কথা সত্যি কথা বলতে খেয়াল ছিল না, তো রাস্তায় বেরিয়ে মনে পড়লো। তো এখন আমরা রাস্তায় ভিডিও করে নিচ্ছি। তো যাচ্ছি এখন দোকানে। তো চলো আমাদের সাথে তোমরাও একটু দোকানে চলো আমাদের। তো দেখো গাইজ, আমরা দোকানে চলে এসেছি। মাম্পি এসেই বসে গেছে ঘটের মতন করে। ঠিক আছে, আর এখানে দোকানে বিজয় গান চালিয়ে দিয়েছে। এই যে বক্সটা কখন ঠিক করলি? বক্স কখন ঠিক করলি? এখন এখানে কাজবাজ চলছে, এখন হালকা আছে, সবে সন্ধ্যা লেগে যেত, একটু পরে ওর হিট হয়ে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না, ওর জন্য এখন একটু ভিডিও করে নিলাম। এই যে আমার মাম্পু বসে গেছে, সাজুগুজু করে এসছে, একেবারে সিনেমা দেখে এই মেকআপ ফেকআপ তোলেনি, ওইভাবেই চলে এসছে। হ্যাঁ, তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না বাবা, কেউ পাচ্ছে না। আজকের মুভিটা কেমন ছিল? ভালো ছিল না? আজকের মুভিটা কিন্তু সিরিয়াসলি গাইস অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমি কপিরাইট খেয়ে যাবো, তো এখন রেখে দিচ্ছি, আবার পরে আসছি। যার দোকান সেই নাকি এত তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নিচ্ছে, এটা কোনো কথা? কটা বাজে বলতো? খিদা পেয়েছে আমার, 10টা বাজতে 10। যেটি বলছিল ওরা তো বাইরে দিয়ে খেয়ে আসবে, ব্যাঙের মাথা। ওই তো খেয়ে নিলাম। আমরাই শুধু দোকানে খাওয়া দাওয়া করি, বুঝেছো তোমরা? দেখো, তুমি যে একটু পরে খাবে সেটাও আমি নিচ্ছি, দাঁড়াও ক্যামেরাতে। হ্যাঁ, সেটা তো আমি নিয়েছো, আমি বলেছি নাও, এবার তুমিও যখন খাবে সেটাও নেব। আমার থেকে বেশি তোমরা খাও না? হ্যাঁ, দাদার মিডিলের জিনিসটা কিন্তু হেভি সুন্দর লাগছে, টাকলুটা চমকাচ্ছে নাকি? হ্যাঁ। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, রাস্তাঘাটে লোক কিন্তু কমে গেছে। এখন টাইমিং হচ্ছে, দেখো এখন হচ্ছে 11:15 বাজছে। আমরা এখন এখানে বসে একটু এখন মারছি আড্ডা, দোকানের লোকটা কম আছে। আজকের আমাদের দোকানটা একটু হালকা হালকা ছিল,
আমি দেখলাম তোর নাম দিলে লাস্ট ফোনটা তোমার আগে চলছে ডাক্তারবাবু ওই চারটে দুটো ভিতরে ঢুকিয়ে রাখো তো কোনো সময় এর বাইরে রাখবি না। তো এখন এখান থেকে মাম্পি এরপরে খাবে হচ্ছে চাউমিন, মাম্পি খাবে দাবে, তারপরে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে আমি ঘুমিয়ে পড়বো, কারণ কালকের ভোরবেলা একদম ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠতে হবে, 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। আমরা 5:30টার সময় যাব, মার্কেটে যাব, ভোরবেলা যেতে হবে। হ্যাঁ ঘুমিয়ে পড়বো আমি। কালকে কিন্তু আমার সাথে সাথে বিজয়ও যাবে মার্কেটে, তো বিজয় এখানে আছে, ওরও তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত। আজকে যা একটা পেপসি খেলাম না গো, কি বলবো, আমার এখন ভয় লাগছে যে কিছু না হয়। টেনশনটা বন্ধ দেবার। আমাদের আজকের মতন কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি, দোকান গুছাচ্ছে, এই যে দোকান গুছাচ্ছে। আমাদের কমপ্লিট, আমরা এবার চলে যাচ্ছি। তো আজকে আমরা আবারও গাড়িতে, দাদা আর বিজয় আসছে, দোকানের শাটারটা বন্ধ করে, সব হয়ে গেছে, শুধু শাটারটা বন্ধ করে ওরা আসছে। আর এই আমরা এখন যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, ফাঁকা। আজকে বেশি দেরিও হয়নি, 12টা এখন 12:15 বাজছে, বেশি দেরি হয়নি, 12:15 বাজছে। আবার কিছু কিছু দিন যেতে যেতে একটাও বেরিয়ে যায়। হ্যাঁ সেটা মানে সেটা যেমন যেদিন যেমন যায়, বাজারের উপরে ডিপেন্ড করে। আমি এটাই বলতে চাইছিলাম, বলতে পারছিল না ঠিক ব্যাপারটা। যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। পুরো ফাঁকা ট্রেন। প্রত্যেকদিন এই সময় গেটটা ফেলা লাগে না মাম্পি? যদি আমরা এই সময় যখনই আসি তখনই গেটটা বিশেষ করে পড়ে। হ্যাঁ, গেট পড়ার আর টাইমও পায় না, ফাঁকা খুব কমই পাই আমরা। তো আমরা বাড়িতে চলে এসেছি, এখন একদম ফ্রেশ হয়ে নেব। খাওয়ার কিছু নেই বাড়িতে আজকে রাতে, কারণ দোকান থেকে খেয়ে এসেছি, দেখলেই তোমরা। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার পরের ব্লগে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট। একটা কথা বলতে ভুলে গেছি, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে। তো গুড নাইট।